আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে আসছে। আমি তাকায়া দেখলাম ওই আকাশের চন্দ্র গুইলা আয়েশা আয়েশা আমি আমেনাকে সালাম দিয়া দেয়। আকাশের তারা গুইলা আয়েশা আয়েশা আমি আমেনাকে সালাম দিয়া দেয়। গাছপালা তরুলতা আয়েশা আয়েশা আমি আমেনাকে সালাম দিয়া দেয়। বাদ দিলাম এইগুলার তো প্রাণ আছে। বিবি আমিনা জানায়া দেয় আমি যখন ঘুমাইতে গেলাম দেখলাম ঘরের দেয়ালগুলো আয়েশা আয়েশা আমি আমিনাকে সালাম দিয়া দেয়। আল্লাহর পয়গম্বর দুনিয়ার বুকে পদার্পণ করলেন, দুনিয়ায় আগমন করলেন। আলহামদুলিল্লাহ। বিবি আমিনা জানায়া দেয় অন্য বাচ্চারা যেমন মায়ের পেটের ভিতরে আসলে বিভিন্ন ব্যথা উপসর্গ টের পায়, কিন্তু মুহাম্মদ যখন আমার পেটে ছিল তখন আমি পিপিলিকার কামড়ের মতো ব্যথাও আমি অনুভব করি নাই। অন্যান্য ছেলেরা যেরকম দুনিয়ায় তাদেরকে খতনা করানো হয়, আমার মুহাম্মদ জান্নাত থেকে খতনা করে দুনিয়ার বুকে এসেছিল। আমার মুহাম্মদ দুনিয়ার বুকে আসতে দেরি হয়, মगर আল্লাহ তাআলাকে সিজদা দিতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। বিবি আমিনা জানায় দেয় আমি খেয়াল করলাম আমার মুহাম্মদ তার শাহাদত আঙ্গুলগুলো উঁচু করে তার আঙ্গুল থেকে এমন একটা আলো বাহির হয়েছে যে আলো সারা দুনিয়াকে আলোকময় করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাক জ্বলে, চাঁদের চেরাক জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাক জ্বলে, চাঁদের চেরাক জ্বলে। নবী মুহাম্মদ দুনিয়ার বুকে আগমন করেছেন, দুনিয়াটা আলোকিত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীকে আমরা চিনলাম না বন্ধু, দুনিয়াটাকে চিনলাম, টাকা পয়সাকে চিনলাম, মगर আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলাম না। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে রহমত স্বরূপ পাঠাইলাম। নবী আমার যখন 2 বছরের শিশু, আরবের প্রথা অনুযায়ী এক শিশু
অন্য বাড়িতে গিয়া অন্য বাড়ির শিশু অন্য বাড়িতে গিয়া লালিত পালিত হইত। হালিমাতুস সাদিয়া তায়েব এলাকা থেকে ওই দূর এলাকা মক্কা নগরীতে গেছেন একটা সন্তান নেওয়ার জন্য। তার স্বামীকে সাথে নিয়ে গেছেন, অন্যান্য মহিলারাও সাথে আছে। প্রায় 9-10 জনের একটা কাফেলা নিয়ে মক্কা নগরীতে চলে গেছেন। এইদিকে সবাই ধনী ধনী সন্তানদেরকে নিয়ে চলে গেছে। আমার নবী রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে কাঁদতেছে। রাসূলকে কেউ নিয়ে যায় না। কারণ কি? কারণ হলো নবী আমার এতিম, জন্মের পূর্বেই বাবাকে হারায়াছেন। এতিম সন্তানকে কেউ নিতে চায় না, কারণ উপটোকন পাওয়া যায় না, সম্মানী পাওয়া যাবে না। যার বাবা নাই সে তার অভিভাবক কোথা থেকে উপটোকন উপহার দিবে? হালিমাতুস সাদিয়া দেখতেছেন ধনী ধনী শিশুগুলা সব যার যার মতো মহিলারা নিয়ে চলে গেছে। এইদিকে শিশু মোহাম্মদ ওই একটা জায়গায় বসে একা একাই বসে আছে। তার দাদা আব্দুল মুত্তালিব পাশেই বসা। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলে, ওগো স্বামী, ধনী ধনী সন্তানদের তো সবাই নিয়ে চলে গেছে গা, তো এখন কি করব? মাশওয়ারা করি, আপনি পরামর্শ দেন, কি করা যায়, কি করা যায়? হালিমাতুস সাদিয়ার স্বামী জানায় দেয়, সন্তান নেওয়ার দরকার নাই। ওই এতিম মোহাম্মদ নিয়া, ওই এতিম মোহাম্মদ কে নিয়ে আমরা নিজেরাই খেতে পারি না, আবার ওরে আমরা কি খাওয়াইব? হালিমাতুস সাদিয়া বলে, ওগো স্বামী, নেই বালানি সেটা বড় কথা নয়। আব্দুল মুত্তালিবের নাম আরব দেশে সুপরিচিত একটা সুন্দর নাম, যাকে সবাই চেনে, সুপ্রসিদ্ধ। এই ব্যক্তিকে আমাকে আমার মন চায় তার নাতিকে এক নজর দেখব। নেই বানা নেই, দেখলি তো আর সমস্যা নাই। বলে ঠিক আছে ঠিক আছে, যাও। আব্দুল মুত্তালিবের নাতিটাকে তুমি দেখি চলে আসবা, দেরি কিন্তু করবা না, আমি কেন নেব না, নেওয়ার পক্ষে না। হালিমাতুস সাদিয়া নবীকে দেখতে গেছেন, যায় দেখেন এত সুন্দর এত সুন্দর। সিরাতের ভিতরে লেখেন, হালিমাতুস সাদিয়া যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরের চাদরটা সরাইছে, কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা চাহনি দিছেন, হালিমাতুস সাদিয়া আনন্দে আত্মহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তার অন্তর নরম হয়ে গেছে। স্বামীর কাছে এসে বলে, ওগো প্রাণের স্বামী, ওই সন্তান এত সুন্দর আমি আমার জীবনেও দেখি নাই, কল্পনাও করি নাই এত সুন্দর কোন সন্তান হয়। ওগো স্বামী, ওই সন্তানকে না নিয়ে আমি কিন্তু বাড়িতে যাব না। হালিমাতুস সাদিয়ার বর্ণনা শুনে তার স্বামী বাধ্য হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়ে বাড়িতে যাবেন। যাওয়ার পথেই তিনি বরকত দেখতেছেন। আমার আল্লাহ জানিয়ে দেন, ওরে হালিমাতুস সাদিয়া,
আমার নবী এত বরকতময় যে তুমি কল্পনাও করতে পারবা না, বলেন ঠিক কিনা? নবীকে যখন দুর্বল খচ্চরের উপর উঠাইছে, ওই দুর্বল খচ্চরটা এত দ্রুত গতি সম্পন্ন হয়ে গেছে আর এত সবল হয়ে গেছে, দ্রুতগামী ঘোড়ার চেয়েও দ্রুত, যেন বিদ্যুতের আকারে এরকম দৌড় মারছে। হালিমাতু সাদিয়া হতবাক হয়ে গেছে। আসলে এই সন্তান তো আমার মনে হয় কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তানকে নেওয়ার সাথে সাথে কারিশমা শুরু হয়ে গেছেন, বলেন ঠিক কিনা? হালিমাতু সাদিয়া জানায়া দেয়, কয় নবী মুহাম্মদকে যখন আমি আমার বাড়িতে নিয়ে আসলাম, দেখি আমার বাড়িতে যে ছাগলগুলো ছিল, বকরিগুলো ছিল, এটা পূর্বে একদম দুর্বল ছিল, কিন্তু নবী মুহাম্মদকে ঘরে নিয়ে আসে দেখি সেই দুর্বল ছাগলগুলা মুহূর্তের ভিতরে সবল হয়ে গেছে। আর একটা কারিশমা দেখলাম, সেটা হলো ওই ছাগলের ওলানগুলা দুধে টিপটাপ হয়ে গেছে। এত এত দুধ হয়েছে, আমার পরিবারের সকল সদস্য পান করছি, তারপরও দুধ শেষ হয় না। আমি বকরির দুধগুলা আমার ঘরের যত বাসন ছিল, পাতিল ছিল, সব পাতিল বাসন পুরা করছি, এরপরও আমার ছাগলগুলার দুধ একটু কমে নাই। বাড়ির প্রতিবেশীর সকল মহিলারা এসে জড়ো হয়ে গেছে। সবাই বলে, ও হালিমাতু সাদিয়া, তোমার ওই ছাগল তুমি কোন চড়াতে নিয়ে রাখো, কোথায় ঘাস খাওয়া আমাদেরকে বলতে হবে। হালিমাতু সাদিয়া জানায়া দেয়, ও তায়েফের মহিলারা শোনো, অমুক পাহাড়ের অমুক জায়গায় আমি এই ছাগলগুলা চড়ায় ঘাস খাওয়ায়। অন্যান্য মহিলারা তাই করল, তাদের ছাগলগুলা সেই পাহাড়ের উপরে ওই চূড়ায় নিয়ে গিয়া ঘাসগুলো খাওয়ায়, কিন্তু তাদের ছাগলগুলা ওরকম হৃষ্টপুষ্ট হয় না, যেমন তেমনি থাকে, এর কোনো উন্নতি হয় না। আমার আল্লাহ জানায়া দেয়, তোমরা তো বোঝো না, এটা তো ওই পাহাড় আর ঘাসের কারিশমা নয়, এটা হলো আমার মুহাম্মাদের কারিশমা, বলেন ঠিক কিনা? রাসূল ধীরে ধীরে বড় হইতেছেন। কিছুদিন যাওয়ার পর দুধ ভাই আব্দুল্লাহ জানায়া দেয় হালিমাতু সাদিয়ার কাছে যে আমার ভাই মুহাম্মদ যখন চড়ার ভিতরে ছাগলগুলো রাখতে গেল, সাথে সাথে আমিও গিয়েছিলাম, তো দেখলাম দুইজন আগন্তুক এসে আমার ভাই মুহাম্মদকে উপর করে শোয়া দিয়েছে। উপর করে শোয়া দিয়া তার বুকটা ছিঁড়ে ফেলছে। বুকটা ছিঁড়ে ফেলে তার ভিতর থেকে কি যেন একটা বের করলো। ওই জিনিসটা সুন্দরভাবে ভালোভাবে ধৌত করে আবার যথাস্থানে স্থাপন করলো। দেখে ভয় আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। তার আম্মা জানকে বলে, হালিমাতু সাদিয়াকে বলে, আম্মু, আমার ভাই মুহাম্মাদের সাথে এমন ঘটনা ঘটেছে। হালিমাতু সাদিয়া শুনে চিৎকার মেরে বলে, হায় হায়, আমার মুহাম্মাদের পিছনে আবার শত্রু লেগে গেল কিনা, আমার মুহাম্মাদকে হত্যা করার কোনো উপায় তারা চলছে কিনা। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া বিবি আমিনার কাছে গিয়া বলল, ও আমিনা,
তোমার সন্তানকে আমি আমার কাছে রাখবো না, তুমি তোমার সন্তানকে তোমার কাছে নিয়ে নাও। এই ঘটনা ঘটছে। বিবি আমিনার কাছে নবী মুহাম্মদ ধীরে ধীরে বড় হইতে লাগলেন। একদিনের ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। নবী মুহাম্মদ অন্য সকল ছেলেদের মতো খেলা প্রিয় ছিল না। তিনি মাঠে যাইতেন কিন্তু খেলতে না, বরং খেলা দেখতে। রাসূল আমার প্রতিদিনের মতো ওই দিনকাও বন্ধু বান্ধবীর খেলা দেখতে গেছেন। বয়স মাত্র 6 বছরের নবী মুহাম্মদ খেলার মাঠে গিয়েছেন খেলা উপভোগ করার জন্য। বিকাল হয়ে গেল, সব বন্ধু বান্ধবীর বাবাগুলো এসে আব্দুর রহিম, আব্দুল করিম বলে যার যার সন্তানকে বুকে উঠায়া মুখে চুমা খেয়ে আদর করতে করতে বাড়ির দিকে নিয়ে যায়। মাগার আমার মুহাম্মদ ওই মাঠের এক কোনায় বসে থেকে কাঁদে। বিবি আমিনা বলে, আমার মুহাম্মদ এ পর্যন্ত কেন বাড়িতে আসলো না? আমি আমার অন্তরে কেমন জানি এরকম টেনশন উপলব্ধি করতেছি, আমার খুব ভয় হচ্ছে। আমি আমার শ্বশুর মশাই খাজা আব্দুল মুত্তালিবকে বললাম, বাবা আপনার নাতি যে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই, আপনি কি আপনার নাতিকে দেখেছেন নাকি? খাজা আব্দুল মুত্তালিব বলে, না না, আমি আমার নাতিকে দেখি নাই। কোথায় যে গেল, চলো খুঁজে বের করে। এরপর খুঁজতে খুঁজতে আবু জেহেলের সাথে রাসূল যখন ছোট তত দিন পর্যন্ত কিন্তু আবু জাহেলকে আবুল হিকাম বলা হতো, জ্ঞানীদের পিতা বলা হতো। যাই বলে না কেন আবুল হিকাম। বিবি আমিনা জানায় দেয়, ভাইজান আমার মুহাম্মদকে আমি খুঁজে পাচ্ছি না। বেলা ঘুরে সন্ধ্যা হয়ে গেল, রাত্রের কিছু অংশ পার হয়ে গেল, আমি তো আমার মুহাম্মদকে খুঁজে পাচ্ছি না। আবু জাহেলও কিন্তু রাসূলকে মহব্বত করতেন। আবুল হিকাম বিবি আমিনাকে বলে, আমার ভাতিজা কোথায় গেল, কোথায় গেল? আমার ভাতিজাকে খুঁজে নিয়ে আসতে হবে, এমন ভাতিজা আমার জীবনে আমি পাই নাই। অতএব আমরা সবাই একসাথে খুঁজতে থাকি। বিবি আমিনা বলেন, খুঁজতে খুঁজতে আমরা ওই খেলার মাঠে গেলাম। এক কোণে নবী মুহাম্মদ একা একাই চোখের পানি ছেড়ে কাঁদে। আমি নবী মুহাম্মদকে বললাম, ও বাবা, তুমি একা একা এখানে কি করো, কাঁদছো কেন? পয়গম্বর ডাক দেয়া কই, মা আমার বন্ধু বান্ধবের সাথে এখানে আমি অবস্থান করতেছিলাম। সূর্য যখন ডুবে গেল, বিকাল হয়ে গেল, আমি দেখলাম আমার বন্ধু বান্ধবের সকল বাবারা এসে তাদেরকে আদর করে বুকে টেনে নিয়ে চুমা খেতে খেতে বাড়ির দিকে চলে গেল। কিন্তু মা রাত্রি হয়ে গেল, কিন্তু আমার বাবা এখনো আমাকে আদর করতে আসলো না। পয়গম্বর বাবা হারার ব্যথায় ব্যথিত হয়ে একা একা কাঁদে। মা আমিনা তাকে সান্ত্বনা দিয়া বলে, বাবা গো, চলো চলো বাড়িতে যাই। তুমি তোমার বাবাকে দেখতে চাও, তোমার দাদাকে বলে তোমার বাবাকে নিয়ে দেখাবো।
কিন্তু নবী মুহাম্মদ ছাড়ে না। না মা, আমার জানতে মনে চাই আমি কেন এতদিন পর্যন্ত বাবা দেখি নাই। বিবি আমিনা বলে, ও বাবা শোনো, তুমি জন্মের পূর্বে তোমার বাবা এই দুনিয়ার মহাব্বত ত্যাগ করে অন্ধকার কবরে পারে জমায় আছে। বাবারে, অতীত নিয়ে আর কথা বলিস না, আমার বুকটা ফেটে যায়। ও বাবা, তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে মদিনায় খেজুরের ব্যবসার জন্য গিয়েছিল। সেখানে তিনি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছে। বাবা, তোমার বাবার কথা বলে আমাকে আর কষ্ট দিও না গো বাবা। বিবি আমিনা চোখের পানি দিয়ে কান্দে, নবী মুহাম্মদ কান্দে। এই ইয়াতিম সন্তান বাবার আদর পাওয়ার জন্য কত আগ্রহ, কিন্তু বাবা তো নাই। আল্লাহর ডাকে সারা দিয়া অন্ধকার কবরে পারে জমায় আছে। নবী আমার ইয়াতিম। পরদিন বিবি আমিনা তার শ্বশুরের কাছে অনুমতি নেওয়ার জন্য চলে গেছেন। বাবা, আপনার নাতি যে আপনার ছেলেকে দেখতে চায়, যদি আপনি অনুমতি দেন তাহলে মদিনায় গিয়ে আপনার নাতিকে নিয়ে সাথে নিয়ে আপনার ছেলের কবরখানা জিয়ারত করে আসব। দাদা আব্দুল মুত্তালিব অনুমতি দেয়া দিলেন, যাও যাও, আমার নাতিকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও তুমি মদিনায় গিয়ে আমার ছেলের কবরটা জিয়ারত করে আসো। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বিবি আমিনা রওনা দিয়েছেন। বাবার কবর জিয়ারত করবেন। গেলেন, জিয়ারত করলেন। আবার রিটার্ন আসার সময় বাড়িতে ফেরত আসার পথে বিবি আমিনা তেনারও অসুস্থতার উপক্রম হয়, এরকম তিনিও মারা যান। রাসূল আমার রাস্তার মধ্যে মায়ের দাফন কাফন কার্যক্রমগুলো সম্পন্ন করে বাড়িতে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব দেখেন নবী মুহাম্মদ একা একা বাড়ির দিকে আসে, সাথে আমিনা নাই। নবী মুহাম্মদকে ডেকে বলে, ও দাদু ভাই, তোমার আম্মা আমিনা কোথায়? ডাক দেয়া কয়, দাদা যান, আপনার ছেলেকে যে রাস্তায় আপনি রেখে এসেছিলেন, আমি আমার আম্মা জানকে সেই পথের পথিক বানায়া রেখে চলে এসেছি। দাদা আব্দুল মুত্তালিব এইগুলো শুনতে তার দেরি হয়, কিন্তু চোখ দিয়ে পানি পড়তে দেরি হয় না। চোখ দিয়ে পানি পড়ে আর বলে, ও দাদু ভাই, তুমি জন্মের পূর্বে তোমার বাবাকে হারাইছো, এখন আবার অল্প বয়সে তোমার আম্মা জানকে হারাইলা, তুমি তো ইয়াতিম অনাথ হয়ে গেল, তুমি আমার কাছেই থাকবা। আশ্রয়স্থল একমাত্র দাদা আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি লালন পালন করেছিলেন। যখন রাসূলের 7 বছর হয়ে গেল, 7 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব তিনি দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে অন্ধকার কবরের পথে পাড়ি জমায়েছেন। রাসূলের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে তেনারি চাচা আবু তালেব। রাসূল ধীরে ধীরে শূন্য হয়ে গেলেন। জন্মের পূর্বে বাবাকে হারাইছেন, জন্মের পর 6 বছর বয়সে মাকে হারাইছেন।
জন্মের 8 বছর পর দাদাকে হারাইলেন। তো ভাই দুনিয়াতে আমরা কিন্তু কেউ চিরজীবন পৃথিবীতে থাকার জন্য আসি নাই, বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলটা হচ্ছে কবরস্থানের উদ্যোগে আয়োজিত মাহফিল। কবরস্থান এমন একটা জায়গা, যে জায়গাতে আগে আর পরে সকলকেই যেতে হবে, বলেন ঠিক কিনা? আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু তেমন সিরিয়াল নাই। ও বাবাজি, দুনিয়ার বুকে আসার যেমন সিরিয়াল আছে, বড় ভাই প্রথম আসে, এরপর মেজো ভাই আসে, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই, বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার নিজাম অনুযায়ী দেখা যায় বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়, বড় ভাইয়ের আগে মেজো ভাই দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে অন্ধকার কবরে পাড়ি জমায়, বলেন ঠিক কিনা? সেই জন্য জানি না কার কোথায় মৃত্যু হবে। আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। কেউ জানে না কার কোথায় মরণ আছে। বলেন তো আমরা কেউ বলতে পারবো না। সেই জন্য কবরের সামানা তৈরি করতে হবে, প্রত্যেক সময় আমাদের কবরের জন্য প্রস্তুত থাকতে, বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি ও কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে পরাবে কাফন, কারা আমায় কাঁধে করে করে দিবে দাফন, বলেন ঠিক কিনা? কাদের চোখের জলে আমি ও কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। মৃত্যু তো সকলকে এই পেয়ালা ভোগ করতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা গাছ আছে, এই গাছের এত এত পাতা আছে, বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে, সকল মানুষের নাম ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় লিপিবদ্ধ করা আছে। যখন কোনো মানুষের রিজিক উঠা যায়, যখন কোনো মানুষের হায়াত শেষ হয়ে যায়, ওই পাতারা 40 দিন পূর্বেই, মরণের 40 দিন পূর্বে পাতাগুলো অটোমেটিকলি হলুদ বর্ণ হয়ে যায়। 40 দিন পর 39 দিন, এরপর 38 দিন, 37, 36, একে একে ধীরে 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 তারা যখন হায়াতটা একদম সংকীর্ণ হয়ে যায়, যখন ধীরে ধীরে অল্প কয়েকদিনের ভিতরে এসে যায়, হাদিসের ভিতরে আসছে, তখন আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ওই পরিবারের নিকট আসে, ওই ফ্যামিলির নিকটে আসে, আর বারবার বলে, ও বান্দা আর গুনাহ করিস না রে বান্দা,
তোর হায়াত আর অল্প কিছুদিন আছে, দুনিয়ার বুকে আর কিছুদিন বাঁচবি রে বান্দা। আর গুনাহ করিস না, আর গুনাহ করিস না, আর পাপাচার করিস না। তোর ভিতরে একটু সংযম নিয়ে আসে বান্দা। তুই যখন আল্লাহর দরবারে যাবে, তোর রূপটা কেমন হবে সেই দিকে একটু খেয়াল রাখ। ওই রিজিকের ফেরেশতা বারবার এসে তাকিদ দিতে থাকে, বলতে থাকে, ও বান্দা তোর রিজিক কিন্তু শেষ, অল্প কিছুদিন পরে তোর মৃত্যু হয়ে যাবে, তুই মরে যাবি। দুনিয়ার মায়া মহব্বত সব কিছু তোর ত্যাগ করতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। ও বান্দা আর গুনাহ করিস না, আল্লাহর কাছে মাফ চা। যত গুনাহ করছিস, কবিরা সাগিরা, শিরকি বিদআতি, প্রকাশ্যে গোপনে সকল গুনার জন্য আল্লাহর কাছে মাফ চা রে বান্দা। আজরাইল যখন তোর সামনে আসবে রে বান্দা, আর কিন্তু তোকে সুযোগ দেওয়া হবে না। ও বান্দা আর সামনে আগাস না, আর গুনাহ করিস না, আর গান বাদ্য বাজনা শুনিস না, আর পাপাচার করিস না, আর মানুষকে মারিস না, আর লুটপাট করিস না, আর মানুষের ধন সম্পদ ভুলুণ্ঠিত করিস না রে বান্দা। তোকে তো একদিন মরতে হবে, বলেন ঠিক কিনা? তুই যখন মারা যাবি, তুই যেন জালেম হইয়া আল্লাহর নিকটে না উঠিস। যদি জালেম রূপে যদি আল্লাহর দরবারে উঠিস, আল্লাহ তো কাহার রূপ নিবে, তখন কিন্তু তোর আর রক্ষা হবে না। দুনিয়ার কোনো বন্ধু তোর কাজে আসবে না, দুনিয়ার কোনো মহাব্বতের মানুষ তোর কাজে আসবে না। বাবা তোকে পরিচয় দেবে না, সন্তান তোকে পরিচয় দেবে না, মা তোকে পরিচয়হীন রেখে দৌড়ে অন্যদিক চলে যাবে। কারণ কি, যদি একটা নেকি যদি আমার সন্তান আমার থেকে চায়, ওরে বান্দা কাল কঠিন কিয়ামতের দিনে বিভীষিকাময় যন্ত্রণাদায়ক মুহূর্ত কিন্তু বড় কঠিন। ও বান্দা তুই কিন্তু এইগুলা ভুলিস না, ওই কবরের কথা ভুলিস না। আর অল্প কিছুদিন পর তোর রিজিক শেষ হয়ে যাবে, তুই মৃত্যুবরণ করবি। ওই রিজিকের ফেরেশতা বারবার এসে ওই বান্দাকে বলে, সেই জন্য তো দেখেন না যখন মানুষের মৃত্যু কাছে এসে যায়, ধীরে ধীরে সব বলতে থাকে, বাবা আমাকে বলতে থাকে, পাড়া প্রতিবেশীকে বলতে থাকে। আবার যারা দুনিয়ার মহাব্বতে ছিল, দেখবেন যখন তার মরণের দিনগুলো এগিয়ে এগিয়ে আসতে থাকে, তখন সে জমি দেখতে যায়। আমার ওই চড়ায় কত জমি আছে, আবার ওই চড়ায় কত জমি আছে, এইগুলো খোঁজ দিতে থাকে। আবার যদি বাড়ি পরে যদি কোনো মেহমান আসে, সাথে সাথে কেঁদে দিয়ে বলে, ও ভাই ও বন্ধু তোমাদের সাথে কত চলাফেরা করেছি, আমাকে মাফ করে দিস। অর্থাৎ রিজিক শেষ, খাইতে পারে না। আগে যেরকম একশের আধা কেজি চাউলের ভাত একাই খেতে পারত, মরণ যখন এসে যায় তখন কিন্তু আর সেই ব্যক্তি খেতে পারে না। আজরাইলের ওই কঠিন রূপ যখন কোন বান্দা দেখে ফেলে, তখন ধীরে ধীরে তার চেহারাগুলো বিমর্ষ হয়ে যায়, ধীরে ধীরে মলিনতার ছাপ পায়, ধীরে ধীরে সে ভয়ে সন্তুষ্ট হয়ে উঁচা বড় দেহধারী মানুষটাও কিন্তু ছোট হয়ে যায়, বলেন ঠিক কিনা? এমন একটা কঠিন মুহূর্ত ভাই, সবারই কিন্তু আসবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। ও ভাই আপনাদেরকে কিভাবে বোঝায় কবরটা কত বড় কঠিন জায়গা। কবরটা হচ্ছে প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি কারো প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ হয়, তার পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। তো সেই জন্য বলি আমাদের কবরটা যেন সহজ হয়, সেই জন্য আমল করতে হবে। আমলের মাস আসছে শাবান মাস। এটা কি মাস বলেন? শাবান মাস। অল্প কিছুদিন পরেই আমাদের মাঝে উপস্থিত হবে। মাসটার নাম কি বলেন? রমজানুল মুবারক। কি নাম?
রমজানুল মুবারক, মুবারক পূর্ণ মাস, আমরা আল্লাহর কাছে দোয়া করি কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, আমাদেরকে রজব শাবান রহমত দান করো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করো। এরকম দোয়া করি, কারণ রমজান যে ব্যক্তি পাইল তার জীবনের গুনাহ মাফ নেওয়ার সুযোগ থাকলো, কিন্তু জীবনে রমজান পাইল না, তার জীবনে গুনাহ মাফ নেওয়ার কিন্তু সুযোগ থাকলো না। বলেন ঠিক কিনা? সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। রাসূল আমার মিম্বারে বসা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি যেন বললেন, আর রাসূল বললেন আমিন। এইভাবে তিনবার আমিন বললেন। সাহাবা আজমাইন বললেন, ওগো নবী, বুঝলাম না আপনি বারবার কেন আমিন বললেন, আপনি আমাদেরকে খুলাসা করবেন। নবী আমার ডেকে বলে, ও সাহাবী শোনো, আমার কাছে কিছুক্ষণ আগে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিল। সে বলল, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু জীবনের গুনাহ মাপ নিতে পারলো না, তার ধ্বংস হোক। আমি নবী সঙ্গে সঙ্গে বললাম আমিন। আমিন বললেন কে? বলেন সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমিন বলার সঙ্গে সঙ্গে কবুল করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তো অনেক বড়, যার উদারতা, যার কারণে আমরা আল্লাহর নাফরমানি করি, তারপরেও তার রিজিক থেকে আমরা কিন্তু বঞ্চিত নয়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তেনার রিজিক থেকে আমাদেরকে বঞ্চিত করেন নাই। বলেন ঠিক কিনা? সে আল্লাহর জন্য কি একটু জিকির করা যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, यादू में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, अब तू रहे बस तादम आखिर, अब तू रहे बस तादम आखिर, बिर्दे जुबाए मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा, जोर बोले इल्लल्लाह, अल्लाह अल्लाह, তুমি খাওয়াও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, তোমার শুকুর করার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন রহমতের নবী, যে নবীরে কাফের পর্যন্ত চিনল, বুহাইরার মতো খ্রিস্টান পাদ্রী, যার জীবন যৌবন সবকিছু নবীর জন্য উৎসর্গ করেছিলেন,
সেই নবী আমার দয়ার নবী তার ধন সম্পদ সব কিছু বিসর্জন দিয়েছিলেন। ওই যে মদিনাত মক্কা থেকে সিরিয়ার অভিমুখে আবু তালেবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সিরিয়ার উদ্দেশ্যে যায়, গির্জার ভিতর থেকে বুহাইরা নামক সেই খ্রিস্টান পাদ্রী রাসূলকে দেখা এসে চিনে ফেলেছে। কে এসেছে? রাসূল এসেছে। আকাশের তারাগুলি, আসমানের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। বলেন ঠিক কিনা?